আমরা জিলহজ মাসের প্রথম দশকে 10টি কাজ আমরা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে আমরা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা। দুই নম্বর বিষয় হচ্ছে যে এই সময় বেশি বেশি তাহলিল করা, তাকবীর তাহলিল, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে এই সময় আমরা বেশি বেশি যেন নেক আমল করি, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে এই সময়ের নেক আমলগুলো অন্য সময়ের চেয়ে সবচেয়ে বেশি প্রিয়। চার নম্বর যে কাজটি করা দরকার তা হলো যে আমরা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা পাপাচার থেকে বিরত থাকতে হবে। তারপরে যে কাজটি আমরা করা দরকার তা হলো যে আমাদের জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফার দিবসের রোজা এবং আরাফাতের আগের দিবসের অর্থাৎ 8ম এবং 9ম তারিখে এই 2 দিনের রোজা রাখা আমাদের দরকার। ষষ্ঠতে যে কাজটি করা দরকার আমরা যেন কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করি। সপ্তম যে কাজটি করা দরকার, আপনারা যারা কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 10ম তারিখের কোরবানি করার আগ পর্যন্ত চুল, নখ এবং অবাঞ্ছিত লোমগুলো কাটা বন্ধ করে দেবেন। অষ্টম যে কাজটি আমাদের করা দরকার তা হচ্ছে আমরা যেন 9ম তারিখের অর্থাৎ আরাফাতের দিবসের ফজরের সালাতের পর থেকে শুরু করে 13তম তারিখের আসরের পর পর্যন্ত তাকবীর বলতে থাকি, এবং আমরা যাদের সামর্থ্য রয়েছে আমরা যেন হজ সম্পাদন করি, হজ যেন আমরা করি ইনশাআল্লাহ। আর ঈদের দিনের যে সুন্নাহ আছে সুন্নাহগুলো যেন আমরা প্র্যাকটিস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। শুরু হচ্ছে জিলহজ মাস এবং এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই প্রিয়। বিশেষ করে এই মাসের প্রথম দশক আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই দশকের শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, তিনি দশকের শপথ করেছেন এবং এই জন্য সালফে সালিহিন তারা 3টি দশকে প্রচণ্ড গুরুত্ব প্রদান করতেন, রমাদানের শেষের দশক এবং জিল হজের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। তাছাড়া কাবাল আহবার তিনি বর্ণনা করেছেন, যেটি ইমাম বাইহাকি শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো আল হারাম আল মাক্কি, মানে মক্কার হারাম অঞ্চলটি। অতঃপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টি মাস আছে যেগুলো আমরা নিষিদ্ধ মাস হিসেবে জানি, কোরআনে যেগুলো উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাস হলো জিলহজ মাস, আর জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনটি বুখারী হাদিসে এসেছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশর। আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত অন্য সকল সময়ের ইবাদতের চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। সাহাবায়ে কেরামরা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই সময় আল্লাহ তাআলার ইবাদত করা অনেক অনেক বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন। এই সময় আল্লাহকে বেশি স্মরণ করা, আল্লাহর ইবাদতের অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা এই সময় বেশি বেশি করা দরকার। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মার জন্য একটা মানসাক, একটা মানহাজ, একটা পদ্ধতি, তাদের ইবাদতের কিছু পদ্ধতি, প্রেফার্ড কিছু পদ্ধতি জানিয়ে দিয়েছেন। তোর মধ্যে এই যে জিলহজ মাসের প্রথম কয়েকটি দিন যেগুলোকে আমরা প্রথম দশক বলে থাকি, এই সময় আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আইয়ুল হাজ্জি আকবার, মানে হজের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি, তখন তিনি বলেছেন আল আজ্জু ওয়াস সাজ্জু, মানে আল আজ্জু ওয়াস সাজ্জু মানে হচ্ছে হজের সময় বা এই সময় বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা। যদি কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে আমরা যদি সূরাতুল হজ্জে দেখি তাহলে ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি আজ্জিন ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লোকেরা যেন এই কয়েকটি দিনে আল্লাহ তাআলার অনেক অনেক বেশি জিকির করে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাহিমাতুল আনআম, এই যে চতুষ্পদ জন্তুগুলো বা এগুলোকে জবাই করে খাওয়ার এই সুযোগটি আল্লাহ তাআলা তাদের জন্য করে দিয়েছেন। সেজন্য আমাদেরকে এই সময় বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করা, এটি আমাদের জন্য খুবই জরুরি। আমরা এখন আপনাদেরকে বলবো যে এই সময় আমাদের কাজগুলো কি কি, কোন কোন কাজগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর যে বিষয়টি তা হলো যে এই সময় অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, যেমনটি জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুন আজ্জাদান ফাজ্জাজান, আপনি বেশি বেশি এই সময় জিকির করুন এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে নহর বা কোরবানি করুন। তাইলে আমাদের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করা, যত ধরনের জিকির আছে সেই জিকিরগুলো করা। এমনকি একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই সময় আল্লাহ তাআলার আমাদের কি করা দরকার, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ, তোমরা এই সময় বেশি বেশি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা
কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই যিকিরগুলো তোমরা বেশি বেশি করো। 3 নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আমরা যেন এই সময় বেশি বেশি নেক আমল করি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আমাদেরকে বেশি বেশি নেক আমলের কথা বলেছেন। অতএব 1 নম্বর হচ্ছে এমনিতে জেনারেল জিকির করা, 2 নম্বর হচ্ছে স্পেসিফিক জিকিরগুলো করা যেগুলোকে আমরা তাকবীর বলে থাকি, এই তাকবীর অথবা তাহমিদ অথবা তাহলিল এই কাজগুলো করা, এবং 3 নম্বর হচ্ছে আমরা যেন বেশি বেশি নেক আমল করি। কী কী নেক আমল? যেমন ধরুন এই সময় আমরা অনেক বেশি রোজা রাখতে পারি, যেটি অন্য বর্ণনাগুলোতে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় রোজা রাখার কথা বলেছেন। এবং বিশেষ করে তিনি তো আমরা জানি জিল হজ মাসের 9 এবং 10 তারিখে, যেটিকে আমরা আরাফাতের দিবসের রোজা বলি, সেই দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অতএব আমাদের এই সময়ে আমরা তো রোজা রাখবো। পঞ্চম যে কাজটি তা হলো আরাফাতের দিবসের রোজা, এবং তার আগের অর্থাৎ যেটিকে আমরা বলি অষ্টম জিলহজ এবং নবম জিলহজ, এই 2 তারিখে রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিবসের রোজা, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিবসের রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বের বছরের এবং পরের বছরের গুনাহগুলো মাফ করে দেবেন। ষষ্ঠতে যে জিনিসটি আমরা করতে চাই তা হলো যে এই সময় বেশি বেশি কোরবানি করার জন্যে প্রস্তুতি গ্রহণ করা। আপনার সামর্থ্য অনুসারে একটু বেশি বেশি কোরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ প্রদান করেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, বেশি বেশি যেন আল্লাহ রাসূল সালাত আদায় করেন এবং কোরবানি করেন। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কাসীরুস সালাতি ওয়া কাসীরু আন-নাহর, তিনি বেশি বেশি নামাজ আদায় করতেন এবং বেশি বেশি কোরবানি করতেন। এই কাজটি আমাদের করা দরকার। এরপরে যে কাজটি আমাদের করা দরকার তা হলো যে আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি, এই কোরবানি করার যারা নিয়ত করেছি তারা যেন চুল, নখ এবং অবাঞ্ছিত যে পশম আছে এগুলো যেন এই সময়গুলোতে আমরা না কাটি। বরং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যেটি করতেন তাহলে যে কোরবানির দিন তিনি এই নখ কাটা, চুল কাটা অথবা ধরুন পাক পবিত্র হওয়া অবাঞ্ছিত যে লোম আছে, পশম আছে, এগুলোকে হালক করার এই কাজটি তিনি করতেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। অতএব এটি হলো সুন্নাহ, আগে আপনি সেরে ফেলুন, অথবা যখনই জিলহজ মাস শুরু হবে তখন আর এগুলো আপনি করবেন না। আর হচ্ছে জিলহজ মাসে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত যেটি আমাদের রয়ে গেছে তাহলে যে 9 তারিখ থেকে শুরু করে 13তম তারিখ পর্যন্ত, মানে আরাফাতের দিবসের সকাল থেকে শুরু করে 13তম দিবসের বিকেল অর্থাৎ আসরের সালাত পর্যন্ত আমাদেরকে তাকবীর পড়তে হবে। বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অতএব পুরুষ, নারী এবং ছোট বড় আপনারা যারা আছেন প্রত্যেক ফরজ নামাজের পর, যেমন ফজরের ফরজ থেকে শুরু করবেন, 9 তারিখের ফজরের ফরজ থেকে শুরু করবেন এবং 13 তারিখের আসরের ফরজ আদায় করার পরে এই তাকবীর পরেই তারপরে আপনাদের তাকবীর বলা শেষ। অতএব এই তাকবীরগুলো যেন আমরা করি, এটি যেন কোনো অবস্থায় আমাদের মিস না হয়ে যায় অথবা ভুল না হয়ে যায়। তারপর আমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন আমরা হজ সম্পাদন করি, কারণ হজ করলে আপনি ইনশাআল্লাহ আপনার অতীতের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর এটি তো হজের কারণে মূলত আমাদের এই সওয়াবটি আমরা অর্জন করছি। আর 10ম যে কাজটি আমাদের করতে হবে তাহলে যে ঈদের দিনের যে সুন্নাহগুলো রয়েছে সেই সুন্নাহগুলো আদায় করা, অন্যদের সাথে আমাদের যে ঈদের আনন্দ এগুলোকে ভাগাভাগি করে নেওয়া। ঈদ কেবলমাত্র কোরবানি এর উদ্দেশ্যেই অথবা কোরবানি কেবলমাত্র আপনি ফ্রিজ আপ করে গোশত খাবেন এই উদ্দেশ্যে করবেন না। আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মু'তার অথবা ওয়া তুইমুল বাঈসাল ফাকির। আল্লাহ তাআলা বলেছেন যারা অসহায় দরিদ্র তাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তাসাদ্দাকু ওয়াহদাউ, যে তোমরা খাও, তোমরা মানুষকে সাদাকা করো এবং তোমরা হাদিয়া প্রদান করো। অতএব আপনাদের কোরবানির গোশতগুলোকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে মানুষের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেবেন। এইভাবে যেন কোরবানির ঈদের আনন্দগুলো আমরা ভাগাভাগি করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানির সময়ে এই হজের এই যে মৌসুম, এই মৌসুমে বা জিলহজ মাসের যে প্রথম দশক, এই দশকে যে ইবাদতগুলো আমাদের করার কথা সেই ইবাদতগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।